আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব তাবুক যুদ্ধের শুরুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষণ দিয়েছিলেন। তাবুকের নিকটবর্তী পৌঁছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল ইনশাআল্লাহ তোমরা তাবুকের ঝর্ণার নিকটে পৌঁছাবে, তবে দিন গরম হওয়ার পূর্বে তোমরা সেখানে পৌঁছাতে পারবে না। যদি তোমরা কেউ আগে পৌঁছে যাও তবে আমি না পৌঁছানো পর্যন্ত ঝর্ণার পানি স্পর্শ করবে না। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গিয়ে দেখি আমাদের দুজন লোক আমরা পৌঁছানোর আগেই পৌঁছে গেছে এবং কিছু পানীয় পান করেছে। হয়তোবা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা জানতে পারেনি। এ সময় খুব ধীর গতিতে পানি আসছিল। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঞ্জলি ভরে একটু একটু করে পানি নিলেন এবং সঞ্চয় করলেন। অতঃপর তা দিয়ে নিজের হাত ও মুখমণ্ডল ধৌত করলেন। অতঃপর ওই পানি পুনরায় ঝর্ণায় নিক্ষেপ করলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, যদি আল্লাহ তোমার হায়াত দীর্ঘ করেন তবে তুমি এই স্থানটিকে সবুজ শ্যামল বাগিচায় পূর্ণ দেখতে পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা এই ভবিষ্যৎবাণী কার্যকর হয়েছিল। আলহামদুলিল্লাহ। তাবুক পৌঁছার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, আজ রাতে তোমাদের ওপর প্রবল বালুঝড় বয়ে যেতে পারে, সুতরাং তোমাদের কেউ যেন না দাঁড়ায়। যাদের উট আছে তারা যেন উটকে শক্তভাবে বেঁধে রাখে। দেখা গেল যে প্রবল বেগে ঝড় এলো। তখন সম্ভবত কৌতূহল বশে একজন উঠে দাঁড়ালো, ফলে ঝড় তাকে উড়িয়ে নিয়ে তাই পাহাড়ের মাঝখানে নিক্ষেপ করল। ফাজালা বিন উবায়েদ আনসারী বলেন, তাবুক থেকে ফেরার পথে আমাদের উটগুলো কষ্টে হাঁসফাঁস করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বিষয়টি পেশ করা হলে তিনি দোয়া করে বলেন, হে আল্লাহ, তোমার রাস্তায় এগুলোর ওপরে আরোহণ করাও। নিশ্চয় তুমি আরোহণ করিয়ে থাকো শক্তিশালী ও দুর্বলের ওপরে, নরম ও শুষ্ক জমিনের ওপরে এবং স্থলভাগ ও সমুদ্রের ওপরে। অতঃপর মদিনায় আসা পর্যন্ত ওই উটগুলো আর দুর্বল হয়নি। রাবি বলেন, এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। তার এই দোয়া শক্তিশালী ও দুর্বলের ওপরে আমরা ফলতে দেখেছি। অতঃপর সমুদ্রের ওপরেও ফলতে দেখলাম। যখন আমরা 27 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে রোমকদের বিরুদ্ধে নৌযুদ্ধ গমন করলাম। নিঃসন্দেহে এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ মুজিজা। সহিহ মুসলিম। মুসলিম বাহিনী তাবুকে অবতরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত পাগল সেনাদলের উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত ভাষণ দান করেন, যা ছিল অতীব গুরুত্বপূর্ণ এবং দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর। হামদ ও সানার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1. সর্বাধিক সত্য বাণী হলো আল্লাহর কিতাব। 2. সবচেয়ে মজবুত হাতল হলো তাকওয়ার কালেমা। 3. সবচেয়ে উত্তম দিন হলো ইব্রাহিমের দিন। 4. শ্রেষ্ঠ তরিকা হলো মুহাম্মাদের তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5. সর্বোত্তম বাণী হলো আল্লাহর জিকির। 6. সেরা কাহিনী হলো এই কুরআন। 7. শ্রেষ্ঠ কর্ম হলো দৃঢ় সংকল্পের কর্মসমূহ। 8. নিকৃষ্ট কর্ম হলো শরিয়াতে নব্যসৃষ্ট কর্মসমূহ। 9. সুন্দরতম হেদায়েত হলো নবীগণের হেদায়াত। 10. শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। 11. সবচেয়ে বড় অন্ধত্ব হলো সুপথ পাওয়ার পরে পথ ভ্রষ্ট হওয়া। 12. শ্রেষ্ঠ আমল তাই যা কল্যাণকর। 13. শ্রেষ্ঠ তরিকা সেটাই যা অনুসৃত হয়। 14. নিকৃষ্টতম অন্ধত্ব হলো হৃদয়ের অন্ধত্ব। 15. ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। 16. অল্প ও পরিমাণ মতো সম্পদ অধিক উত্তম ওই সম্পদ হতে যা আল্লাহ থেকে গাফেল করে দেয়। 17. নিকৃষ্ট তওবা হলো মৃত্যুকালীন তওবা। 18. সেরা লজ্জা হলো কিয়ামতের দিনের লজ্জা। 19. লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা জুমায় আসে সবার শেষে। 20. এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। 21. সবচেয়ে বড় পাপ হলো মিথ্যা কথা বলা। 22.
শ্রেষ্ঠ প্রাচুর্য হলো হৃদয়ের প্রাচুর্য। 23 সেরা পাথেয় হলো আল্লাহ ভীরুতা। 24 সেরা প্রজ্ঞা হলো আল্লাহকে ভয় করা। 25 হৃদয় সমূহে যা সম্মান উদ্রেক করে তা হলো দৃঢ় বিশ্বাস। 26 আল্লাহ সম্পর্কে সন্দেহ সৃষ্টি কুফরির অন্তর্ভুক্ত। 27 মৃতের জন্য উচ্চস্বরে শোক করা জাহিলি রীতির অন্তর্ভুক্ত। 28 গনিমত থেকে চুরির মাল জাহান্নামের স্ফুলিঙ্গ। 29 মাদকতা জাহান্নামের টুকরা। 30 নষ্ট কবিতা ইবলিশের অংশ। 31 মদ সকল পাপের উৎস। 32 নিকৃষ্টতম খাদ্য হল ইয়াতিমের মাল ভক্ষণ করা। 33 সৌভাগ্যবান হল সে যে অন্যের থেকে উপদেশ গ্রহণ করে। 34 হতভাগা সেই যে মায়ের পেট থেকেই হতভাগা হয়। 35 শ্রেষ্ঠ আমল হল শেষ আমল। 36 নিকৃষ্ট গবেষণা হল মিথ্যার ওপর গবেষণা। 37 যেটা ভবিষ্যতে হবে সেটা সর্বদা নিকটবর্তী। 38 মুমিনকে গালি দেওয়া ফাসিকি। 39 মুমিনের সাথে যুদ্ধ করা কুফরি। 40 মুমিনের পেছনে গীবত করা আল্লাহর অবাধ্যতার অন্তর্ভুক্ত। মুমিনের মাল অন্যের জন্য হারাম, যেমন তার রক্ত। 42 যে ব্যক্তি আল্লাহর উপরে বড়াই করে আল্লাহ তাকে মিথ্যা প্রতিপন্ন করেন। 43 যে ব্যক্তি ক্ষমা করে তাকে ক্ষমা করা হয়। 44 যে ব্যক্তি মার্জনা করে আল্লাহ তাকে মার্জনা করেন। 45 যে ব্যক্তি ক্রোধ দমন করে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। 46 যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম বদলা দান করেন। 47 যে ব্যক্তি শ্রুতি কামনা করে আল্লাহ তার লজ্জাকে সর্বত্র শুনিয়ে দেন। 48 যে ব্যক্তি সবরের ভান করে আল্লাহ তাকে দুর্বল করে দেন। 49 যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ তাকে শাস্তি দিয়ে থাকেন। 50 অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে 3 বার ক্ষমা প্রার্থনা করেন এবং ভাষণ শেষ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবেগময় ভাষণে পিপাসায় কাতর ও দীর্ঘ সফরে ক্লান্ত সেনাবাহিনীর অন্তরসমূহ ঈমানের ঢেউয়ে উদ্বেলিত হয়ে ওঠে। সকলে সব কষ্ট ভুলে প্রশান্ত চিত্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করেন। মুসলিম বাহিনীর তাবুক উপস্থিতির খবর শুনে রোমক ও তাদের মিত্ররা এতই ভীত হয়ে পড়ল যে তারা মোকাবিলার হিম্মত হারিয়ে ফেলল এবং তারা তাদের সীমান্তের অভ্যন্তরে বিভিন্ন শহরে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ল। তৎকালীন বিশ্বশক্তির এই বিনা যুদ্ধে পলায়ন সমস্ত আরব উপদ্বীপে মুসলিম শক্তির জন্য অযাচিতভাবে এমন সব রাজনৈতিক সুবিধাবাদী এনে দিল যা যুদ্ধ করে অর্জন করা সম্ভব হতো না। রোমকদের মিত্র শক্তিগুলো মদিনার প্রতি বশ্যতা স্বীকার করল। আল্লাহু আকবার। আইলার খ্রিস্টান গভর্নর ইউহান্না বিন রুবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে সন্ধি করেন এবং তাকে জিজিয়া প্রদান করেন। আজরুহ ও জারবা এর নেতৃবৃন্দ এসে জিজিয়া প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রত্যেককে সন্ধির চুক্তিনামা প্রদান করেন যা তাদের কাছে রক্ষিত থাকে। শুধুমাত্র জিজিয়ার বিনিময়ে তাদের জান, মাল, ইজ্জত ও ধর্মের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার গ্যারান্টি দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুমাতুল জান্দালের শাসনকর্তা উকাইদিরের নিকটে 420 জন অশ্বারোহী সৈন্যের একটি বাহিনী সহ খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। যাত্রাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন যে তুমি তাকে জংলি নীল গাভী শিকার করা অবস্থায় দেখতে পাবে। বাইহাকি। আর সেটাই হলো। চাঁদনি রাতে দুর্গটি পরিষ্কার দেখা যায় এমন দূরত্বে পৌঁছে গেলে হঠাৎ দেখা গেল যে একটা নীল গাভী জঙ্গল থেকে বেরিয়ে এসে দুর্গ দ্বারে শিং দিয়ে গুতা মারছে। এমন সময় উকাইদির গাভীটাকে শিকার করার জন্য লোকজন নিয়ে বের হলেন। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বন্দী করে ফেললেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কার্যকর হয়। উকাইদিরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আনা হলো। 800 গোলাম, 400 লৌহ বর্ম এবং 400 বর্ষা দেবার শর্তে
এবং জিজিয়া কর প্রদানে স্বীকৃত হওয়ায় তার সঙ্গে সন্ধি চুক্তি সম্পাদিত হল। একইভাবে রোমকদের মিত্র অন্যান্য গোত্রসমূহ তাদের পুরানো মনিবদের ছেড়ে মুসলমানদের নিকটে এসে মৈত্রী বন্ধনে আবদ্ধ হল। এভাবে একেবারেই বিনা যুদ্ধে এবং কোনো রকম জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই আল্লাহর গায়েবী মদদে মদিনার ইসলামী খেলাফতের সীমানা বিস্তৃত হয়ে রোম সাম্রাজ্যের প্রান্তসীমা পর্যন্ত পৌঁছে গেল। তাবুকে অবস্থানকালীন সময়ে তরুণ সাহাবী আবদুল্লাহ জুল বিজায়াদানের মৃত্যু হয়। এই নিঃস্ব বিতাড়িত শাহাদাত পিয়াসী মুহাজির তরুণের জীবন কাহিনী অতীব বেদনাময়, চমকপ্রদ ও শিক্ষাপ্রদ। শিশু অবস্থায় পিতৃহারা আব্দুল উজ্জা মক্কায় তার চাচার কাছে প্রতিপালিত হন। তরুণ বয়সে চাচার উট বকরি চড়ানোই ছিল তার কাজ। ইতোমধ্যে ইসলামের বাণী তার নিকটে পৌঁছে যায় এবং তিনি তাওহীদের প্রতি আকৃষ্ট হন, কিন্তু চাচার ভয়ে প্রকাশ করেননি। হঠাৎ মক্কা বিজয় সবকিছুকে ওলট পালট করে দিল। যুবক আব্দুল উজ্জার লুকায়িত ঈমান স্রোতের মতো বেরিয়ে এলো। চাচার সামনে গিয়ে ইসলাম কবুলের অনুমতি চাইলেন। চাচা তাকে সকল মাল সম্পদ থেকে বঞ্চিত করার হুমকি দিলেন, এমনকি তার দেহের পরিহিত বস্ত্র পর্যন্ত ছিনিয়ে নিলেন। ফলে নগ্ন অবস্থায় ছুটে মায়ের কাছে গেলেন। গর্ভধারিণী মা তার এই অবস্থা দেখে কেঁদে ফেললেন এবং তাকে একটি কম্বল দিলেন। আব্দুল উজ্জা সেই কম্বলকে ছিঁড়ে দুই ভাগ করে এক ভাগ দেহের নিম্নভাগে এবং এক ভাগ ঊর্ধ্বভাগে পরিধান করে শূন্য হাতে চললেন মদিনার দিকে। পক্ষকাল পরে মদিনায় পৌঁছে ফজরের সময় মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল কথা শুনে দুঃখে বিগলিত হলেন। তার আব্দুল উজ্জা নাম পাল্টিয়ে রাখলেন আব্দুল্লাহ, আর লকব দিলেন জুল বিজাদাইন, অর্থাৎ দুই টুকরা কম্বলওয়ালা। অতঃপর মসজিদের সাথে অবস্থিত আসহাবে সুফফার মধ্যে তাকে শামিল করা হলো। সেখানে তিনি বিপুল আগ্রহে কুরআন শিখতে থাকেন। তার কুরআনের ধ্বনি অনেক সময় মুসল্লিদের সালাতে ব্যাঘাত ঘটাতো। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে অভিযোগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, ওকে কিছু বলো না। আল্লাহ ও তার রাসূলের জন্য সে সর্বস্ব ত্যাগ করে এসেছে। এমন সময় তাবুকে যুদ্ধের ঘোষণা চলে আসে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে যুদ্ধে যাবার জন্য অনুমতি চান। দয়ার নবী তাকে গাছের একটা ছাল নিয়ে আসতে বলেন। ছালটি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে বেঁধে দিয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমি কাফেরদের জন্য এর রক্ত হারাম করেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি তো এটা চাইনি, আমি তো শাহাদাতের কাঙাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি প্রচণ্ড জ্বরে মারা যাও অথবা বাহন থেকে পড়ে তার আঘাতে মারা যাও, তবুও তুমি শহীদ হিসেবে গণ্য হবে। এতে বোঝা যায় যে শাহাদাতের একান্ত কামনা নিয়ে বিছানায় মৃত্যুবরণ করলেও তিনি শহীদ হিসাবে গণ্য হবেন। তার ভাগ্যে সেটাই দেখা গেল। তাবুকে পৌঁছে হঠাৎ গায়ের তাপমাত্রা বেড়ে গেলে সেখানেই তার ইন্তেকাল হয়। বেলাল বিন হারেস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে তার দাফন কার্য সম্পন্ন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশ বহন করে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নামেন এবং বলেন, তোমরা দুজন তোমাদের ভাইকে আমার নিকটে এনে দাও। অতঃপর তাকে কবরে কাত করে শোয়ানোর সময় তিনি বলেন, হে আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি এই যুবকের ওপরে খুশি ছিলাম, তুমিও এর ওপরে খুশি হও। তার দাফন কার্যের এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন, হায়, এই কবরে যদি আমি হতাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।